আচ্ছা, আপনি একটাবার একটু ভাবেন তো, এই দুনিয়া থেকে আপনি সুখে আছেন, আপনি শান্তিতে আছেন, আপনি যা চেয়েছেন তা কি পেয়েছেন? যেগুলো নিয়ে আপনি স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নগুলো কি আপনার পূরণ হয়েছে? না ভাই, কখনো পাননি, আর পাবেনও না। আল্লাহ তাআলা আমাদের জীবনে কিছু অপূর্ণতা রেখে দেয়। কারণ কি জানেন? কারণ সব কিছু যদি আমরা পেয়ে যাই, তাহলে আল্লাহ তাআলা জান্নাত কার জন্য বানিয়েছেন? জান্নাত কিসের জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা প্রতিটা বান্দাকে বলে যে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে সব কিছু দিব না, কারণ কিছু জিনিস আমি তোমাদের জন্য জান্নাতে রেখে দেব, যেগুলো তোমরা কোনো সময় কল্পনাও করতে পারোনি। এই দুনিয়ার মধ্যে আপনি যা চেয়েছেন, যত সুন্দর জিনিস আপনি চেয়েছেন, সেই সুন্দর জিনিস কি আপনি পেয়েছেন? না, কখনোই পাননি। এই দুনিয়ার মধ্যে আপনি যত মানুষ দেখবেন, খোঁজ খবর নিয়ে দেখেন, একজন মানুষও ভালো নেই। কোনো না কোনো এক দিক দিয়ে তার অপূর্ণতা আছেই। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ সব কিছুই আছে, কিন্তু সে খেতে পারে না। এই দুনিয়ার মধ্যে যার ভালো বিছানা আছে, তার ভালো ঘুম নেই। আর যার টাকা আছে, তার ক্ষুধা নেই। আর যার ক্ষুধা আছে, তার পর্যাপ্ত পরিমাণের খাবার নেই। কোনো না কোনো এক দিক দিয়ে আল্লাহ তাআলা অপূর্ণতা রেখেই দেয়। কারণ একটাই, আল্লাহ তাআলাকে বান্দা যেন ভুলে না যায়। এই দুনিয়ার মধ্যে সে যদি সব কিছু পেয়ে যায়, তাহলে তো জান্নাত বানানোর কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা বলেন, আমি সব কিছুই তোমাকে দেব না। সব কিছু এই জন্যই দিব না যাতে আমি আল্লাহকে তোমরা স্মরণে রাখো, আমি আল্লাহকে তোমরা যেন ভুলে না যাও।